আদিয়ারিছি ওগো আমি মরিলাম সরি পেরো পিছে জন্মদাতা পিতা তোমার হাতে আমায় তুলে দিয়েছিল। তুমি বলেছিলে সারাটা নিশি জেগে আমায় কাটিয়ে দেবে। এই বীজ যেন আস্তে আস্তে পায়ের তলা হয়ে আমার হাঁটুর উপরে এসেছে প্রিয়ে। বিষের যন্ত্রণায় যেন হাঁটু যেন অনেক জ্বালা করে গো। আমি যে সইতে পারি না। আহা ও গো হাঁটু হইতে বিষ গো তাই তো ওই তো লক্ষিন্দর মৃত্যু হয়েছে বাসনি করে। আর একদিকে বেহুলা বেহুলা কাল মগ্ন। এবার বণিক চন্দ্রধর পুত্রর জন্য কাঁদবে বাসরি ঘরে। আর বেহুলা যদি কাল নিদ্রায় মগ্ন থাকে বুঝতে পারবে না তার স্বামী মৃত্যু হয়েছে বাসরি ঘরে। তাই এমাত্র বেহুলার নয়ন থেকে আমি কাল নিদ্রা হরণি করিলাম। আমার বাসর ঘর অন্ধকার কেন? বাসর ঘরে প্রদীপ জ্বলছিল
কি করে বাসরে ঘরের প্রদীপ নিভিয়ে গেল? স্বামী, ওগো ওগো, তুমি কোথায়? এই অন্ধকার কেন বাসরে ঘর? আমি যে কিছু দেখতে পাচ্ছি না এই বাসরে ঘরে। ওগো ওগো, তুমি কোথায় গেলে? তুমি কোথায় গেলে? না না, আমি সর্বপ্রথমে বাসরে ঘরের প্রদীপ খানা জ্বালাবো, কিন্তু আমি কি করে জ্বালাবো? হ্যাঁ, আমার হস্তে রয়েছে স্বর্ণ কঙ্কন। এই কঙ্কনে কঙ্কনে ঘর্ষণে করলে আগুন জ্বলে উঠবে, সেই আগুনে আমি আমার বাতি খানা জ্বালাবো। কেন বাতি জ্বলে নিভিয়ে গেল? কেন মঙ্গল? স্বামী, তুমি কোথায়? একবার আমার ডাকে তুমি সাড়া দাও। ও নির্মল বাতাসে বাতি কেন বা নিভিল? মানিক রতন বাতি আমার, ওগো কে হরিয়া নীল? বাতি জ্বালাতে না জ্বলিছে গো। সবই কোথায় গেলে? আর দিয়ে তেলে ভরা বাতি জলে সারা রাতি, আর কেমনে নিভিল আমার মানিক রতন বাতি বাতি? ওগো, ওগো, তুমি কোথায়? আরে বাও নাই রে বা তা শোনাই রে, নাই পবনের গতি, আর কেমনে নিভিল আমার মানিক রতন বাতি বাতি? একবার দুবার নয়, তিনবার আমি বাতিখানা জ্বালাবো, দেখবো আমার বাতি জ্বলে কিনা। এই তো বাসরে ঘরের বাতি জ্বলে উঠেছে, কিন্তু স্বামী দেবতা সজ্জায় নেই। কিসের গর্জন? কে কে বাসর ঘরে প্রবেশ করেছে? কে কে বাসর ঘরে? আমি কাল নাগিনি। কাল নাগিনি? এই বাসর ঘরে তুমি কেমন করে প্রবেশ করলে? এই বাসর ঘরে তো কোনো ছিদ্র ছিল না। আছে, সেই সুতো সমাজ ছিদ্র দিয়ে আমি প্রবেশ করেছি। নাগিনি, এই বাসরে ঘরে প্রবেশ করে কি করেছিস তুই? আমি তোমার স্বামীকে যে দংশন করেছি।
না, 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 এই মিথ্যা কথা, এ হতে পারে না, এ তুমি মিথ্যা কথা বলছো, এ তুমি মিথ্যা কথা। আমি সত্য বলছি, আমি সত্য বলছি। তুই না নারী, এক নারী হয়ে আর এক নারীর সর্বনাশ করতে পারলি? কি অপরাধ করেছি আমি? কেন তুই আমার জীবন থেকে আমার স্বামীকে কেড়ে নিলি? কেন কেন কেন? বেহুলা, তুমি যে কোনো অপরাধ করনি, আমি যে শুধুমাত্র মাতৃ একা পালন করেছি। ওরে তুই বরণী নিঠুর কালী রে, এ তুই বড় পাষানো কালী রে। কেন 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 তুমি আমার স্বামীকে ও মোর কালী ধোয়া নাই তো মারে রে, কেন কেন করিস ও মোর কালী ধোয়া নাই তো মারে রে, তুই বরণী দয়াল কালী রে, এ তুই বড় পাষানো কালী রে। না, তুই যখন আমার স্বামীকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস, তাকে বাঁচিয়ে রেখে আমার লাভ কি? আজ তোকে আমি প্রাণ থেকে মেরে শেষ করবো। দাঁড়াও বেহুলা, তুমি আমায় প্রাণে মেরো না। তুমি যদি আমায় প্রাণে মেরে ফেলো, তাহলে যে তুমি তোমার স্বামীর প্রাণদান ফিরে পাবে না। তবে তুমি যখন তোমার মৃত স্বামীকে বক্ষ মাঝারে নিয়ে যাবে সেই দেবনগরে, হ্যাঁ, সেই দেবনগরে আমি তোমার প্রধান সাক্ষী হিসেবে থাকবো। যদি তাই হয়, বাসগর হয়েছে স্বর্ণ জাতি, এই স্বর্ণ জাতি দিয়ে আমি তোমাকে আঘাত করবো না। স্বামী! ওগো, এই কি তোমার হয়ে গেছে? এই কি তোমার ওগো, এই কি তোমার পারলাম না, পারলাম না আমি তোমাকে বাঁচাতে। আমি হেরে গেলাম নিষ্ঠুর নিয়তির কাছে। কোন অপরাধের সাজা আজ আমায় পেতে হলে এই বাঁশরি ঘরে। ওগো, তুমি একটিবার কথা বলো, একটিবার বেহুলা বলে ডাক দাও। ভেঙে গেল গো ও আমার সাজানো ফুলে বাসরে ঘা ভেঙে গেল গো। নে, ওগো, নে, আমার স্বামী ভেঙে গেছে, আমার সর্বনাশ।
সাজানো ফুলে বাসর ভেঙে গেল ভেঙে গেল গো সাজানো ফুলে বাসর ভেঙে গেল হলো ছাড়ে একবারই উঠে কথা বলো ও গো প্রাণনা স্বামী আমার গেল চলে জনমের মতো হ্যাঁ আমি কলঙ্কিনী আমি রাক্ষসিনী